মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছ থেকে আরেকটি হাদিস বর্ণনা করেন। আল্লাহর নবীর কাছ থেকে হাদিস বর্ণনা করতেছেন আমার আপনার নবীজি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, তোমাদের পূর্বের জামানায় তিনজন ব্যক্তি ছিল। এই তিনজন ব্যক্তি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিল। রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ করে যখন আসমান থেকে পানি ধারা বর্ষণ শুরু হয়ে গেল, আকাশ থেকে যখন বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল, আল্লাহর এই তিনজন বান্দা তারা আশ্রয় খোঁজার জন্য ব্যস্ত হয়ে গেল। কারণ যখন আকাশ থেকে পানি বর্ষে, আকাশ থেকে যখন পানি পড়ে, বৃষ্টি যখন পড়ে, ওই বৃষ্টির মধ্যে যদি আমরা খোলা জায়গায় থাকি, এই খোলা জায়গায় থাকলে আমরা ভিজে যাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর এমন অনেক বান্দা আছে বৃষ্টির মধ্যে যদি ভিজে যায়, আল্লাহর বান্দা অনেক বান্দা অসুস্থ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই অবস্থায় আল্লাহর ওই তিনজন বান্দা তারা চেষ্টা করলো একটা আশ্রয় খোঁজার জন্য। আশ্রয় খোঁজার জন্য যখন তারা খুঁজতেছিল, চেষ্টা করতেছিল, আশ্রয় খুঁজতে গিয়া তারা দেখে পাহাড়ের একটা গুহা। ওই পাহাড়ের গুহার মধ্যে আল্লাহর ওই তিনজন বান্দা ওখানে আশ্রয় নেয়। তিনজন বান্দা বৃষ্টি থেকে বাঁচার জন্য ওখানে আশ্রয় নেয়। আমার আপনার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, উম্মতেরা রে, ওই সময়ে আল্লাহর তিনজন বান্দা যখন পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিয়েছে, পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পর হঠাৎ করে পাহাড়ের উপরে থেকে একটা পাথর চলে আসে। পাথর চলে এসে ওই গুহার মুখে ওই গুহাটা একেবারে আটকায়া দেয়। সুবহানাল্লাহ। তাহলে তিনজন ব্যক্তি কি করলো? তারা বৃষ্টি থেকে বাঁচার জন্য পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিল। আর পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পর একটা বড় পাথর এসে ওই পাহাড়ের দরজা, যে গুহার দরজা যে পাশ দিয়ে তারা ঢুকেছে, ওখানে ঢোকার পরে পাথর এসে আটকে যায়। এখন তিনজন মানুষ একটা বিশাল পাথর সরায় দেওয়া কি সম্ভব? অনেকজন মানুষের প্রয়োজন। তারা চেষ্টা করে, কিছুক্ষণ চেষ্টা করার পরে এই পাথর যখন তারা নড়াইতে পারে না, সরাইতে পারে না, তখন তারা আলোচনা করতে লাগলো যে তাহলে এই যে বিপদটা এখন আসলো, আমরা তো আশ্রয় নিলাম বৃষ্টি থেকে বাঁচার জন্য, এখন যে আমরা আটকে পড়লাম, এই আটকে পড়লে এখন আমাদের বাঁচার উপায় খুঁজবো না? আমরা যদি কোথাও গিয়ে আটকে যাই, হঠাৎ করে আটকে যাই, আমরা উপায় খুঁজবো না কিভাবে এখান থেকে বের হওয়া যায়, এই বিপদ থেকে কিভাবে বাঁচা যায়, কার কাছে গেলে বিপদ থেকে বাঁচা যায়, কার কাছে গেলে এই সমস্যার সমাধান আছে, আমরা চেষ্টা করি না? আল্লাহর এই তিনজন বান্দা তারা সলা পরামর্শ করতে লাগলো যে এখন যে আমরা একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম, এখান থেকে আমরা বাঁচতে পারি কিভাবে? মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তিনজন বান্দা যখন পরামর্শ করতে লাগলো কেমন করে এই বিপদ থেকে বাঁচা যায়, তিনজনের মধ্যে একজন তখন ডাক দিয়ে বললেন, কুনতুরু আমালান সালিহাতান লিল্লাহ ফাদউল্লাহ বিহা লাআল্লাল্লাহ ইয়াফরুজুহা। তিনজন ব্যক্তির মধ্যে একজন ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দারা, তোমরা এমন কোন আমলের কথা চিন্তা করে দেখো, এমন কোন আমলের কথা তোমরা চিন্তা করে দেখো যে এই আমল তোমরা শুধুমাত্র আল্লাহর জন্য করেছিলে। কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? বুদ্ধি দিতেছে পরামর্শ করতে গিয়া এমন কোন আমল তোমরা খুঁজে পাও কিনা যে আমলটা শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য তোমরা করেছো? এইরকম আমলগুলোকে ওসিলা বানায়া এখন তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করো। তোমাদের কোন আমলটা আছে যে আমলটা শুধুমাত্র আল্লাহর জন্য করেছো, কোনো লোকে বলা ছিল না, আল্লাহ তাআলার কাছে সেই আমলটা নিয়ে তোমরা আল্লাহর কাছে দোয়া করো। লাআল্লাল্লাহ ইয়াফরুজুহা, হয়তো আল্লাহ তাআলা এই বিপদ থেকে তোমাদেরকে বাঁচায়া দিবেন। সুবহানাল্লাহ। তার মানে তিনজন ব্যক্তি এখন আমল বুঝতে লাগবে কোন আমলটা শুধুমাত্র আল্লাহর জন্য করেছে। তাদের মধ্যে একজন ব্যক্তি ডাক দিয়া বলে, রব্বুল আলামিন, তুমি তো জানো আমার বৃদ্ধ মা বাবা ছিল, আমার সন্তানগুলো ছিল, আমার সন্তান ছিল, আমার মা বাবা ছিল, আমি জীবন ধারণের জন্য আমি পশু চড়াইলাম। কোনো একদিন পশু আমি চড়াইতে গিয়া পশুগুলো যখন বনের মধ্যে চলে গেল, বনের গভীরে পশুগুলো যখন চলে
চলে গেল। আমি বনের মধ্যে থেকে পশুগুলো যখন আমি নিয়ে আসলাম, বনের মধ্যে থেকে পশু নিয়ে বাড়িতে ফিরে আসতে গিয়ে আমার অনেক দেরি হয়ে যায়। আমি দেরি হওয়ার পর আমি বাড়িতে এসে দেখি আমার মা বাবা ঘুমায়া গেছে। আমার মা বাবা ঘুমায়া গেছে। আমি প্রতিদিনের মতো আমার পশুগুলো থেকে দুধ দোয়ায়া দুধ দহন করে নিয়া আমি সর্বপ্রথম আমার মা বাবাকে খাওয়াইতাম। আমার মা বাবাকে খাওয়ায়া তারপরে পরিবারের অন্য কাউকে খাওয়াইতাম। সুবহানাল্লাহ। তার মানে পশুগুলো নিয়ে যখন বাড়িতে এসেছে, বাড়িতে আসার পর পশুগুলো থেকে দুধ দোয়া নিয়ে সর্বপ্রথম মা বাবাকে খাওয়ায়, এরপরে পরিবারের অন্যজনদেরকে খাওয়ায়। আল্লাহর বান্দা বলেন, মা বাবা যখন ঘুমায়া গেল, আমি দুধগুলো দোহায়া নিয়া আমি যখন তাদের কাছে গেলাম, আমি গিয়ে দেখি আমার মা বাবা ঘুমিয়ে পড়েছে, আমার মা বাবা জাগ্রত নাই। তাদেরকে এখন ঘুম থেকে উঠাবো, তাদেরকে ঘুম থেকে যদি আমি উঠাই তাদের তো কষ্ট হয়ে যাবে। আমি যদি এখন তাদেরকে ঘুম ভাঙাই, খাবার জন্য যদি আমি তাদেরকে ডাকি, তাদের দুইজনের কষ্ট হয়ে যাবে। এই জন্য আমি তাদেরকে না ডেকে আমি আমার মা বাবার শিওরে দাঁড়িয়ে থাকলাম। আমার মা বাবার শিওরে আমি দাঁড়ায় ছিলাম। এদিকে আমার সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় আমার পা ধরে হাউ মাউ করে কাঁদতেছে, কিন্তু আমি তাদেরকে খাওয়াতে চাইলাম না, কারণ আমি জানি আমার মা বাবাকে আমি খাওয়াবো সর্বপ্রথম। এই জন্য আমি আমার সন্তানগুলোকে মা বাবার আগে খাওয়ানো পছন্দ করলাম না। ওদিকে সন্তানগুলো পা ধরে ধরে কান্দে। সারা রাত চলে গেলে ফজরের ওয়াক্তে যখন আমার মা বাবা ঘুম থেকে উঠলো, সর্বপ্রথম ওই দুধ নিয়া আমার মা বাবাকে আমি খাওয়াইলাম। আমার মা বাবাকে খাওয়াইয়া এরপরে আমি আমার সন্তানগুলোকে খাওয়াইলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সারা রাত মা বাবার ঘুমন্ত মা বাবার শিওরে জেগে থেকেছে দুধ হাতে নিয়ে। সন্তানগুলো তার পা ধরে কান্নাকাটি করে ক্ষুধার যন্ত্রণায়, কিন্তু এরপরেও সে মা বাবার আগে সন্তানদেরকে খাওয়ায় নাই। কেন খাওয়ায় নাই? কারণ এটা ছিল তার সব সময়ের অভ্যাস যে সর্বপ্রথম আমি আমার পশুগুলো থেকে নিয়ে দুধ দোয়ায়া দুধ দহন করে নিয়ে সর্বপ্রথম মা বাবাকে খাওয়াবো, এরপরে আমি আমার সন্তানগুলোকে খাওয়াবো, আমার পরিবার পরিজনকে খাওয়াবো। মা বাবা যেহেতু ঘুমে, আমি আমার মা বাবাকে জাগাই নাই। কেন জাগাই নাই? কারণ মুরব্বী মানুষ, তারা ঘুমিয়ে পড়ছে, এখন যদি তাদের ঘুম ভেঙে যায় তাদের কষ্ট হবে, এই জন্য আমি তাদেরকে ডাক দিই নাই। সুবহানাল্লাহ। সন্তানগুলো পায়ের কাছে পড়ে হাউমাউ করে ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করে, কিন্তু আমার মা বাবার আগে আমি তাদেরকে খাওয়াই নাই। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কথা? বুঝতে পারছেন? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এই উসিলা আল্লাহর কাছে ধরে ধরে বলতেছেন, মালিক فإن كنت تعلم إني فعلت ذلك ابتغاء وجهك فافرج لنا فرجة حتى نرى منها السماء। আল্লাহ তাআলার কাছে ওসিলা তুলে ধরলো। এই ওসিলা তুলে ধরে আল্লাহর কাছে বলতেছে, মালিক তুমি তো জানো এই কাজ যে আমি করেছি, তুমি তো জানো কোন কারণে করেছি। আল্লাহ তুমি তো জেনেই থাকবে এই কাজটা আমি শুধু মাত্র তোমার জন্যই করেছি, তোমার সন্তুষ্টির জন্যই করেছি, তোমাকে খুশি করার জন্য কাজটা করেছি। রব্বুল আলামিন যদি এমনটা হয়ে থাকে, তুমি এই পাথরটাকে একটু দূরে সরায় দাও, যাতে করে আমরা আকাশ দেখতে পারি। আল্লাহর নবী বলেন, আল্লাহর বান্দা যখন এই দোয়া করে দিল, আল্লাহ রব্বুল আলামিন এই পাথরটাকে এতটুকু দূরে সরায় দিল, একটু ফাঁকা হয়ে গেল, তারা আসমান দেখতে পারলো। সুবহানাল্লাহ। দোয়া করেছে কি? একেবারে সরাই দেওয়ার দোয়া কিন্তু করে নাই। আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আল্লাহ এই কাজ যে আমি করলাম, এই কাজ যে আমি সব সময় করি, এইটা তো আমি তোমার সন্তুষ্টির জন্যই করে থাকি। তুমি তো জানো এই কাজ যদি তোমার সন্তুষ্টির জন্য হয়, তাহলে পাথরটাকে একটু ফাঁক করে দাও, একটু সরায়া দাও, যাতে করে আমরা আকাশ দেখতে পাই। এই দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পাথরটাকে এতটুকু দূরে সরায়া দেন, যাতে করে আল্লাহর ওই বান্দারা আকাশ দেখতে পায়। সুবহানাল্লাহ। তাহলে মা বাবার খেদমতের ওসিলা করে দোয়া করলে দোয়া কবুল হয় কিনা? ধরে বলেন, দোয়া কবুল হয় কিনা?
আমি শুরুতে বলেছিলাম যে মা বাবার খেদমতের ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করেন। প্রমাণ পেয়েছেন? হাদিস থেকে প্রমাণ দিলাম। সহিহ বুখারী 2 নম্বর খণ্ড আবওয়াবুল বিররি ওয়াস সিলাতে এই হাদিসটা এসেছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এনেছেন। আচ্ছা, এই হাদিসটার সাথে এখন যদি আমাদের বাস্তব জীবন আমরা মিলাই, আমাদের বেশিরভাগ জনের অবস্থা ঠিক এর বিপরীত। কথা ঠিক কিনা? আমরা মা বাবার চেয়ে সন্তান স্ত্রী পুত্রদেরকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। কথা বলেন ঠিক কিনা? আমরা মা বাবার প্রয়োজনের চেয়ে সন্তানের প্রয়োজনকে বেশি প্রাধান্য দেই। আমরা মা বাবার প্রয়োজনের চেয়ে বিবির ইচ্ছা আকাঙ্ক্ষার প্রাধান্য বেশি দেই। কথা বলেন ঠিক কিনা? তাহলে হাদিসের সাথে আমাদের বাস্তব জীবনের আমল কিন্তু মিলে নাই। কথা ঠিক কিনা? কিন্তু আমাদের জীবনটাকে হাদিসের সাথেই মেলাইতে হবে। আমাদের জীবনকে হাদিসের সাথে মিলাতে হবে। যখন আমাদের জীবন হাদিসের সাথে মিলবে, যখন আমাদের জীবন কোরআনের সাথে মিলবে, ওই সময় বুঝতে পারবেন যে আমার আপনার এই দেহ, আমার আপনার এই শরীর জান্নাতে যাওয়ার যোগ্য হয়ে গড়ে উঠছে। কথা বলেন ঠিক কিনা? শুধু মা বাবার খেদমতের ক্ষেত্রেই নয়, প্রত্যেকটা বিষয়ে খুঁজে বের করতে হবে যেখানে আল্লাহ কি বলেছেন, এই কাজটা আমি করতেছি আমার নবী কি বলেছেন, এই কাজের ক্ষেত্রে আল্লাহর নির্দেশনা কি, আমার নবীর নির্দেশনা কি। যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশনার সাথে আমাদের জীবনের কাজকর্ম মিলে যাবে, তখন বুঝতে হবে যে আমরা জান্নাতের হাইওয়েতে আছি। কথা বলেন ঠিক কিনা?